জাতীয় এবং আন্তর্জাতিক কোনো মহল ওনার বিরুদ্ধে লেগে গেছে যে এই লোকটা দেশের জন্য কাজ করতেছে, তাকে বাঁচিয়ে রাখার দরকার নেই। জনগণের শেষ আশ্রয়স্থল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি নিশ্চয়ই ওনার আদর্শের লোক ব্যারিস্টার সুমন ভাই নিরাপত্তার জন্য হয়তো বিশেষ কোনো ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে আমরা সাধারণ জনগণ খুব বেশি আশাবাদী। অনেক মানুষকেই কিন্তু এরকম মেরে ফেলা হয়েছে যারা দেশের এবং রাষ্ট্রের সম্পদ। তেমনিভাবে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই একটি রাষ্ট্রের সম্পদ, আমাদের সিলেট বিভাগের সম্পদ। দুর্নীতির বিরুদ্ধে উনি প্রতিবাদ মুখর এবং মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কথা বলেন। সুতরাং আমরা তো অত্যন্ত বেশি মর্মাহত যে এই হুমকি পাওয়ার পর। আমরা সবচেয়ে বেশি মর্মাহত হচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত এই আইনের আওতায় বা আইডেন্টিফাই করতে পারতেছে না যে কে বা কারা ওনাকে হুমকিটা দিল। আমরা রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। আমরা জানি আমাদের জনগণের শেষ আশ্রয়স্থল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি নিশ্চয়ই ওনার আদর্শের লোক ব্যারিস্টার সুমন ভাই নিরাপত্তার জন্য হয়তো বিশেষ কোনো ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে আমরা সাধারণ জনগণ খুব বেশি আশাবাদী। দেখেন, আপনারা বিগত দিনে দেখছেন যে আমরা যারা এই দেশের কল্যাণে কাজ করছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কাউকে কিন্তু এই দেশে বাঁচিয়ে রাখা হয় নাই। ইভেন আমাদের বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে, জাতীয় 4 নেতাকে মেরে ফেলা হয়েছে। স্বাধীনতার পরবর্তীতে আপনারা দেখছেন এই যে হাসানুল্লাহ মাস্টার সাহেব সহ আমাদের প্রাণপ্রিয় এস.এম. কিবরিয়া সাহেব, সাবেক অর্থমন্ত্রী সহ অনেক মানুষকেই কিন্তু এরকম মেরে ফেলা হয়েছে যারা দেশের এবং রাষ্ট্রের সম্পদ। তেমনিভাবে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই একটি রাষ্ট্রের সম্পদ, আমাদের সিলেট বিভাগের সম্পদ। আমরা মনে করতেছি উনি যেহেতু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন এবং এলাকার তৃণমূল মানুষের জন্য কাজ করেন, অত্যন্ত জনপ্রিয় মানুষ। সুতরাং ওনাকে যেভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, ওনাকে জীবন নাশের জন্য এটাই হচ্ছে মূল কারণ যে ওনার জনপ্রিয়তা। আপনারা কি মনে করেন যে আসলে মূল কারণটা কি? উনি তো জনগণের জন্য কাজ করে, ওনাকে হত্যা করার মূল কারণ হচ্ছে উনি দুর্নীতিবাজ এবং এই যে যারা এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে একমাত্র লোক উনি কথা বলতেছেন, আপনারা দেখতেছেন। এবং বিভিন্নভাবে উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে ওদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করতেছেন। আমার যেটা মনে হচ্ছে বা আমরা সাধারণ মানুষ যেটা মনে করতেছি যে ওনাকে মৃত্যু বা ওনাকে মারার জন্য তারাই নীল নকশা অঙ্কন করতেছে, অথবা জাতীয় এবং আন্তর্জাতিক কোনো মহল ওনার বিরুদ্ধে লেগে গেছে যে এই লোকটা দেশের জন্য কাজ করতেছে, তাকে বাঁচিয়ে রাখার দরকার নেই। না, আপনার কথাটা আমি অত্যন্ত পছন্দ হয়েছে। দেখেন, বিষয়টা হচ্ছে কি, হুমকি আগেও আমরা পাইছি। এই হুমকিগুলো তখন হয়তো আমরা বিভিন্ন মাধ্যমে পাইতাম, অমুকে বলতো তমুকে বলতো বা বিভিন্নভাবে ফোনে আসতো, মেসেজে আসতো বা কিন্তু এইবারে যে হুমকিটা আমরা বেশি শঙ্কিত কেন, আমাদের যিনি সংশ্লিষ্ট থানার ইনচার্জ, অফিসার ইনচার্জ, ওনার মোবাইলে বা ওনার সরকারি নাম্বারে কে ওনাকে তথ্য দিয়েছে যে একটি 5 থেকে 7 জনের একটা গ্রুপ সুমন ভাইকে মারার জন্য কাজ করতেছে, ওনাকে বলবেন যে সাবধানে থাকেন। এখন একজন সংশ্লিষ্ট থানার ওসির কাছে যদি এই মেসেজ আসার পর যদি আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিতে পারে, তাহলে আমরা তো অবশ্যই শঙ্কিত এবং খুব বেশি ভীত সাব্যস্ত। হ্যাঁ ভাই।